নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে। কলকাতা নাইট রাইডার্স একটা সেন ওয়াটসনের সঙ্গে ইন্টারভিউ পোস্ট করেছে। যেই ইন্টারভিউতে ওয়াটসনের কথায় অনেক ক্ল্যারিটি ছিল। টিম বানানোর ক্ষেত্রে কিভাবে অভিষেক নায়ারের একটা বড় ভূমিকা আছে সেই নিয়ে আলোচনা করেছে। টিমের থেকে কি এক্সপেকটেশন সেটা জানিয়েছে। ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন তাদেরকে আনা সেই নিয়ে তার কথাবার্তা সে জানিয়েছে, সেই দুটো প্লেয়ারকে সে কিভাবে দেখে। তো একটা এমন ইন্টারভিউ যেটা থেকে কিন্তু অনেকটা কেকেআর স্কোয়াড সম্বন্ধে আমরা আরও ভালো বুঝতে পারবো। এবং তারই সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারভিউ শুনে মনে হতে পারে যে গত বছর মেগা অকশনের আগে যদি কলকাতা নাইট রাইডার্সের এই সাপোর্ট স্টাফটা থাকতো হয়তো আরও বেটার হতো, কারণ তাদের কথাবার্তার মধ্যে একটা ক্ল্যারিটি ছিল, সব কিছু মানে খুব সুন্দর লেগেছে। তো সেটাই তোমাদেরকে জানাবো এবং তারই সঙ্গে সঙ্গে বাকি প্লেয়াররা কেমন করছে, টিম সাইফার্ট কেমন করেছে সেই সম্বন্ধেও তোমাদের জানাবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো প্রথমত কলকাতা নাইট রাইডার্স দলে অ্যাজ এ সাপোর্ট স্টাফ বা কোচ যুক্ত হওয়ার ক্ষেত্রে কিন্তু ওয়াটসন বলেছে যে কলকাতা নাইট রাইডার্স দল নিয়ে আমি অনেক ইনক্রেডিবল কথাবার্তা শুনেছি, বাট আমার কোনোদিন কেকেআর দলের হয়ে খেলার সৌভাগ্য হয়নি, বাট অ্যাজ এ কোচ কাজ করতে পারছি, এটা খুবই ভালো ব্যাপার। কারণ কলকাতার দল নিয়ে আমি সবসময় ভালো কথা শুনেছি। ব্রেটলি, তার সঙ্গে আমার আরও অনেক বন্ধু যারা কেকেআরের হয়ে খেলেছে, তারা জাস্ট সবসময় ভালো কথাই বলেছে। তো সেই কারণে আমি কেকেআর দলের সঙ্গে কাজ করার জন্য মুখিয়েছিলাম, আর সেই অপরচুনিটি পেয়ে আমি খুবই খুশি। আর তার সঙ্গে আমি সুপার এক্সাইটেড, এই ফ্র্যাঞ্চাইজিকে হেল্প করতে চাই, এই স্কোয়াডকে হেল্প করতে চাই। আর তারই সঙ্গে সঙ্গে আমি অভিষেক নায়ারের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। তার সঙ্গে ডোয়েন ব্রাভো আছে, টিম সাউদি আছে, যাদের সঙ্গেও আমার আগে খেলা হয়েছে একসাথে। তো অ্যাজ এ কোচ তাদের সঙ্গেও কাজ করার জন্য আমি খুবই এক্সাইটেড। দেন তাকে প্রশ্ন করা হয় আমাদের পাওয়ার কোচ আন্দ্রে রাসেলকে নিয়ে, যে তার সঙ্গে কাজ করার জন্য কতটা এক্সাইটেড। সেখানেও ওয়াটসন জানায় যে সেই ব্যাপারেও তিনি খুব এক্সাইটেড এবং আন্দ্রে রাসেলের সঙ্গে তিনি 2 বছর সিডনি থান্ডার্সে কাটিয়েছেন। তো সেই সময়টাও খুব সুন্দর ছিল এবং আন্দ্রে রাসেল মানেই পাওয়ার। অ্যাজ এ পাওয়ার কোচ আন্দ্রে রাসেল কলকাতা নাইট রাইডার্সের টিমকে অনেক হেল্প করতে পারে, সেটা কিন্তু ওয়াটসনও মনে করছেন। কারণ ওয়াটসনও সেটা মানে যে আন্দ্রে রাসেল বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট টি-20 প্লেয়ার। বাকি ওয়াটসনের এই অকশানে ইনভলভমেন্ট সেই নিয়ে প্রশ্ন করা হলে কিন্তু সেন ওয়াটসন জানায় যে তিনি 13 বছর আইপিএলে অ্যাজ এ প্লেয়ার খেলেছেন, 2 বছর রিকি পন্টিংয়ের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট কোচও ছিলেন। তবে এটা তার প্রথমবার যেখানে তিনি একটা অকশানে এতটা হেভিলি ইনভলভ হয়েছেন। তো এটা তোমাদের আমি আগেই জানিয়েছিলাম যে ওয়াটসনের রোলটা শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট কোচের নয়, তাকে আমরা কাইন্ড অফ মেন্টর হিসেবেই দেখতে পারি। যেহেতু ব্রাভো মেন্টর পদে আছে, তাকে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিযুক্ত করেছে। তো ওয়াটসনের কথাতেই সেটা পরিষ্কার যে এই টিম গঠনের ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা ছিল। এবং ওয়াটসন কিন্তু জানিয়েছে যে আইপিএলের অকশানের 2 সপ্তাহ আগে থেকে তারা অনেক কথাবার্তা বলেছে, অনেক স্ট্র্যাটেজি বানিয়েছে। এবং আইপিএল অকশান যখন চলছিল সে কিন্তু পুরো অকশানটাতেই জুম ভিডিও কলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গে সেখানে কিন্তু উপস্থিত ছিলেন, মানে তিনিও কিন্তু অকশানে পুরোপুরিভাবে ইনভলভ ছিলেন। ওয়াটসন জানাচ্ছেন এক্সপিরিয়েন্স তার দুরন্ত ছিল এই অকশানের ব্যাপারে, কোথায় কি কাজ করতে পারতো না সেইগুলো নিয়ে আলোচনা করেছিল তারা আগে। এবং সেই জায়গাতে যেরকম অকশান গিয়েছে তিনি খুবই খুশি এবং তার জন্য তিনি কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট যারা ওনার আছে তাদেরকেও ক্রেডিট দিয়েছেন। কারণ আন্দ্রে রাসেল বা ভেঙ্কটেশ আয়ার যারা কেকেআরের ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল, তাদেরকে রিলিজ করার জন্য একটা বড় কারেজ লাগে। যারা কেকেআরের হয়ে এত কিছু করেছে তাদেরকে রিলিজ করে কলকাতা নাইট রাইডার্স টিমের 2-3টে জায়গা এমন ছিল যেগুলো ভরাট করতে হতো, সেইগুলো কেকেআর করতে পেরেছে। এবং ওয়াটসন জানাচ্ছে যেরকম অকশান গিয়েছে তাতে সে কিন্তু ভীষণ রকম খুশি হয়েছে। এবার লক্ষ্য একটাই, এই স্কোয়াড নিয়ে সাকসেস পাওয়া। দেন তাকে প্রশ্ন করা হয় যে ক্যামেরুন গ্রিন তাকে কেকেআর এনেছে, তার সঙ্গে কাজ করা বা তাকে নিয়ে আসা সেই নিয়ে আর কি প্রশ্ন করা হয়। তো সেখানে সেন ওয়াটসন জানায় প্রথমে আমি আমার একটা সেলফিশ পয়েন্ট অফ ভিউ বলছি, আমি ক্যামেরুন গ্রিনের বিশাল বিশাল বড় ফ্যান। ক্যামেরুন গ্রিন ইনক্রেডিবল একটা প্লেয়ার। আমি নিজে একজন অলরাউন্ডার ছিলাম, আমি জানি যে অ্যাজ এ অলরাউন্ডার কীরকম কাজ করতে হয়, ব্যাটিং বোলিংয়ে কীভাবে ফোকাস করতে হয়, কীভাবে নিজের সেরাটা দিতে হয়। আর ক্যামেরুন গ্রিন সেটা যেভাবে করে দেখাচ্ছে সেটা আমি মানে তার বিশাল বড় ফ্যান। ক্যামেরুন গ্রিন একজন ইনক্রেডিবল ব্যাটসম্যান, তার সঙ্গে সঙ্গে একজন ওয়ার্ল্ড ক্লাস বোলার। এবং ক্যামেরুন গ্রিনের একটা দুরন্ত হাইট আছে, তার সঙ্গে তার স্কিল সেট আছে এবং সেটা সে যেভাবে ইউজ করে অ্যাজ এ ব্যাটসম্যান প্লাস অ্যাজ এ বোলার, ওই টাইপের অলরাউন্ডার খুব কমই আমি দেখেছি। এবং সত্যি বলতে কি আমি তার সাথে অনেক বেশি বেশি করে কাজ করতে চেয়েছি আগে, অনেক তার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। তার সঙ্গে আগে আমার কনভারসেশন হয়েছে, কথাবার্তা হয়েছে, বাট এই টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে তার সঙ্গে একটা টিমে কাজ করার কিন্তু সুযোগ আমার হয়নি। যেই সুযোগ কিন্তু কলকাতা নাইট রাইডার্স করে দিয়েছে। এবং আমি আমার কেরিয়ারে যত কিছু শিখেছি, যা জেনেছি, আমার অ্যাজ এ অলরাউন্ডার নিজের যে এক্সপিরিয়েন্স সেগুলো সব ক্যামেরুন গ্রিনের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার সঙ্গে তার জার্নিতে তাকে হেল্প করে তাকে একটা আরও বেটার প্লেয়ার বানাতে চলেছি। এবং আমার মনে হয়
ক্যামেরন গ্রিন এমন একটা প্লেয়ার যে টপ 3-তেও ব্যাট করতে পারে, সেখানে ব্যাট করে তোমাকে 17 রান করেও দিতে পারে। আবার সেরকমই অ্যাজ এস নাম্বার 6 বা নাম্বার 7 সেই জায়গাতেও ব্যাট করতে পারে, তার যেরকম পাওয়ার হিটিং আছে ওরকম একটা ভার্সেটাইল ব্যাটসম্যান, তার সঙ্গে একজন ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার, সাথে তার হাইট বিশাল, যেখান থেকে সে বিশাল বাউন্স পায়, সব মিলিয়ে একটা টপ ট্যালেন্ট। এবং আমার মনে হয় যেহেতু ডোয়েন ব্রাভো, আন্দ্রে রাসেল সেই টাইপের কোয়ালিটি, মানে টি-20-র বেস্ট অলরাউন্ডাররা কেকেআর টিমে আছে, তাদের সঙ্গে কাজ করে ক্যামেরন গ্রিন আরও বেটার হতে চলেছে। সাথে ক্যামেরন গ্রিন খুব একটা ভালো ছেলে এবং দারুণ একজন টিমম্যান, এবং আমরা জানি সে আমাদেরকে কি দিতে পারে, কিভাবে কলকাতা নাইট রাইডার্স দলের কাজে সে লাগতে পারে। এবং তার বয়স জাস্ট 26, তার মধ্যে এখনও অনেক আইপিএল ক্রিকেট পড়ে আছে। তো আই থিঙ্ক কলকাতা নাইট রাইডার্সের জন্য এটা একটা দারুণ সাইনিং। আর ক্যামেরন গ্রিন এখন যা আছে, ডে বাই ডে এর থেকে আরও বেটার প্লেয়ার হতে চলেছে, সেটা নিঃসন্দেহে বলতে পারি। দেন ফিন অ্যালেনকে নিয়ে প্রশ্ন করা হলে প্রথমেই কিন্তু যেটা বিগ ব্যাশ কমেন্ট্রিতেও বলেছিল, সেই সেম কথা বলে যে ফিন অ্যালেন জাস্ট স্টার্টেড টু রিয়েলাইজ হাউ আনবিলিভেবল গুড হি ইজ। মানে ফিন অ্যালেন নিজে কতটা দুরন্ত একটা প্লেয়ার, সেটা ফিন অ্যালেন নিজে এখন বুঝতে পারছে। যে পাওয়ার তার কাছে আছে, যে স্ট্রেংথ আছে, রেয়ার, ওরকম সবার কাছে থাকে না। আর সেটা ফিন অ্যালেন এখন নিজেও বুঝতে পারছে, সেও জানে তাকে এবার কি করতে হবে। মানে হ্যাঁ, তার কাছে যে স্ট্রেংথ আছে বা যে আর কি পাওয়ার আছে, সেটা অবশ্যই গিফট, বাট সে তার নিজের ব্যাটিংয়ের ওপরও অনেক খেটেছে, অনেক হার্ডওয়ার্ক করেছে। তো সেই জায়গাতে আমি তার সঙ্গে 3 বছর সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের কাজ করেছি, এবং আমি যেটা বুঝেছি যে সে তার নিজের একদম সেরা জায়গাতে তো দূরের কথা, সেরা জায়গার আশেপাশেও গিয়ে এখনও পৌঁছয়নি। আর তার মধ্যেই ক্রিকেটে এত ইনক্রেডিবল সব কাজ করে ফেলেছে, এত বড় বড় আনবিলিভেবল ইনিংস খেলেছে। সেই জায়গাতে সে তার সেরা লেভেলে পৌঁছলে সেটা আলাদাই কিছু হতে চলেছে। আর আইপিএলে ফিন অ্যালেন একটা আননোন আর কি প্লেয়ার, যে এখনো আইপিএলে খেলেনি। তো আইপিএলে এলে সে কি করতে পারে সেটা কেউ এখনো জানে না। তবে ইডেন গার্ডেন সেই মাঠে এসে সে যখন ব্যাট করবে, সে যে পাওয়ার জেনারেট করতে পারে, ও মাই গড, সেটা আলাদাই হতে চলেছে। মানে ফিন অ্যালেনকে নিয়ে কথা বলতে গিয়ে ইডেনে ফিন অ্যালেন কি করতে পারে সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে গিয়ে দেখে মনে হলো ওয়াটসনই এক্সাইটেড হয়ে গেছে, যে ফিন অ্যালেন ওই পাওয়ার নিয়ে ইডেনের ফ্ল্যাট পিচে ছোট বাউন্ডারিতে কি করতে পারে। তারপর আর কি ওয়াটসন এটাও বলে যে ফিন অ্যালেন কিন্তু একদমই ফ্ল্যাট ট্র্যাক বলি না, যে ফ্ল্যাট পিচে খেলতে পারবে, একটু কঠিন পিচে খেলতে পারবে না, সেরকম না। আর ফিন অ্যালেনের মধ্যে ক্ষমতা আছে বিশ্বের সব থেকে সেরা বোলারকেও টেক ডাউন করার। তো হ্যাঁ, তারও জার্নিতে তাকে হেল্প করতে পেরে আরও এক্সাইটেড লাগছে আমার। তো ওয়াটসন সম্ভবত ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন তারই সাজেশন ছিল, সেই নিয়ে কিন্তু এই কথাবার্তাগুলো বলেছে। আর ডোমেস্টিক প্লেয়ারদের নিয়ে কথা বলতে গিয়ে ভাই অভিষেক নায়ারের বিশাল প্রশংসা করেছে। সেন ওয়াটসন বলছে অভিষেক নায়ার সব জানে, এই গোটা প্ল্যানেটে কে কোথায় ক্রিকেট খেলছে, কে কেমন খেলছে সব জানে। মানে আমি আমার জীবনে এরকম কাউকে দেখিনি যে কোন জায়গায় কোন প্লেয়ার কেমন খেলছে সব জানে, রিসেন্টলি কেমন করছে, কেমন ফর্মে আছে সব জানে। সেন ওয়াটসন বলছে যে আমি জানতাম আমরা ডোমেস্টিক প্লেয়ারদের পিক করার ক্ষেত্রে ভালো করব, কারণ অভিষেক নায়ার সেখানে ছিল। অভিষেক নায়ার প্রত্যেকটা প্লেয়ারের 2-3টে করে সাবস্টিটিউট খুঁজে রেখেছিল, যে এই প্লেয়ারটা না হলে এই প্লেয়ারটা আছে। আমাকে রোজ ভিডিও পাঠাতো, দেখো এই প্লেয়ারটাকে দেখো, এই প্লেয়ারটার এই স্ট্রেংথটা দেখো, সেটা ওয়াটসন বলছে। মানে ওয়াটসন বলছে যে আমার কনফিডেন্স ছিল ডোমেস্টিক প্লেয়ারের জায়গাটা তোমার অভিষেক নায়ার ম্যানেজ করে নেবে, সেই নিয়ে কোনো চাপ ছিল না। বাকি কলকাতা নাইট রাইডার্স ফ্যানেদের বলেছে যে আমরা একটা দুরন্ত ব্যালেন্স স্কোয়াড পেয়েছি। আমার তো এখন থেকেই এক্সপেকটেশন আমার হাই, তো আমি বলবো ফ্যানেদেরও এক্সপেকটেশন হাই রাখতে। আমি এখন থেকেই এক্সাইটেড হয়ে আছি যে কবে সিজন স্টার্ট হবে, টিমকে হেল্প করতে চাই, এবং আমার মনে হয় আমাদের একটা দারুণ সিজন হতে চলেছে। তো ওয়াটসনের কথা শুনলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ফ্যানেরা অনেক ভরসা পেতে পারে, এবং অনেক ক্লিয়ারলি কথা বলেছে, যেটা থেকে ভালো লাগলো। তো সেখানে ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিনকে নিয়ে ওয়াটসন কথা বলেছে। তারই সঙ্গে সঙ্গে আমরা হোবার্ট হারিকেন্সের এগেনস্টে ম্যাচে আমরা টিম সাইফার্টকেও ব্যাট করতে দেখলাম, যেখানে সেকেন্ড ম্যাচেও সাইফার্টের ব্যাট থেকে রান এলো। 21 বলে 34 রান করে টিম সাইফার্ট, যেটা মেলবোর্নের ইনিংসের সব থেকে হাইস্ট স্কোর ছিল। তার টিমের বাকি প্লেয়াররা অতটা ক্লিক করেনি। ফাস্ট বোলারদের দারুণ মারে, নাথান এলিস তাকেও কিন্তু যেভাবে একটা 6 একটা 4 মারে দুরন্ত। প্রথম 4 ওভারে খুব বেশি রান করে ফেলেছিল, বাট দেন স্পিনারদের সামনে একটু স্লো হয়ে যায়, তারপর কিন্তু মারতে গিয়ে আউট হয়ে যায়। একটু ওই জায়গাতে স্ট্রাগল করে গেল রিস্ট স্পিনাররা আসার পর, যদিও লেফট আর্ম স্পিনারদের এগেনস্টে তারও স্ট্যাটস বেশ ভালো, নয়তো কিন্তু ফাস্ট বোলারদের খুব ভালো মারছিল। দুটো আর কি পেছন দিকে স্কুপ শট মারে কিপারের ওপর দিয়ে, একটা দারুণ 6 মারে। ব্যাটিংটা এনজয় করছিলাম, বাট স্পিনারদের এগেনস্টে একটু স্লো হয়েছে, সেটা বলতে পারি। তবে সেই জায়গাতে টিম সাইফার্টও ভালো ছন্দে আছে। প্রথম ম্যাচে 17 রান, দ্বিতীয় ম্যাচেও টিমের হাইয়েস্ট স্কোর কিন্তু সেই করেছে। তো সেখানে কিন্তু সাইফার্টও ভালো খেলছে ফিন অ্যালেনের পাশাপাশি। তো বন্ধুরা, এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেওয়ার ছিল। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।